ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রুশ বাহিনী বাংলাদেশি নাগরিকদের ভাড়াটে সেনা হিসেবে সম্মুখ সমরে ব্যবহার করছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। অতি সম্প্রতি রুশ সেনাদের একটি ফোনালাপ আড়ি পেতে শোনার পর ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। অপরদিকে বাংলাদেশ সরকারও রাশিয়ায় গিয়ে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে সেখানে 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর GUR জানিয়েছে, খার্কিভ অঞ্চলের যুদ্ধক্ষেত্রে কর্মরত রুশ সেনাদের একটি ফোনালাপ আড়ি পেতে শোনা গেছে। ফোনালাপে একজন রুশ সেনাকে বলতে শোনা যায়, তিনি যুদ্ধক্ষেত্রে পথ হারিয়ে ফেলা 2 জন বিদেশি ভাড়াটে সেনাকে খুঁজে পেয়েছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন। ওই রুশ সেনা তাদের যোগাযোগের বিশেষ কোড, কল সাইন বা অবস্থান না জানলেও তাদের নাম জানতে পেরেছেন। তিনি তাদের নাম রুবি ও ময়সেল বলে উল্লেখ করেন। বাংলাদেশি ওই যুবকেরা রুশ সেনাকে একটি বিশেষ প্রতীকের ছবি দেখান, যাতে একটি বাঘের মুখ আঁকা ছিল এবং নিচে লেখা ছিল 6ষ্ঠ ব্রিগেড। ইউক্রেনের সামরিক দলের মুখপাত্র ভিক্টর ট্রেহুভের আগে জানিয়েছিলেন, খার্কিভ অঞ্চলের রণক্ষেত্রে রুশ বাহিনীর তুলনায় বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতি সবচেয়ে বেশি। ইউক্রেনীয় গোয়েন্দাদের অভিযোগ, রুশ সামরিক কর্মকর্তারা তাদের নিজস্ব সেনাদের মতোই অত্যন্ত নিষ্ঠুরভাবে এই বিদেশি নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। চলতি বছরের এপ্রিল মাসে উচ্চ বেতনের আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র 30 জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাবে। রাশিয়ায় পৌঁছানোর পর তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি দেওয়া হয়নি। উল্টো তাদের একটি ক্যাম্পে নিয়ে গিয়ে জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে বা সম্মুখ সমরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী যুবকদের পরিবার দেশে সরকারের কাছে এই জালিয়াতি ও বিপদের বিষয়ে লিখিত অভিযোগ করলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতারণার শিকার হয়ে যুদ্ধক্ষেত্রে চলে যাওয়া ওই 30 জন বাংলাদেশির মধ্যে ইতিমধ্যে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, বাকি 26 জন বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক স্তরে জোর তৎপরতা চালানো হচ্ছে। বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। এর আগে ব্যাংকক ভিত্তিক ফোর্টিফাই রাইটস এবং ইউক্রেন ভিত্তিক ট্রুথ হাউন্ডসের যৌথ প্রতিবেদনে বলা হয়, 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 104 জন বাংলাদেশি রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছেন এবং তাদের মধ্যে অন্তত 34 জন নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিচ্ছন্নতা কর্মী, কারখানার শ্রমিক, ইলেকট্রিশিয়ান বা নিরাপত্তা কর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে রুশ ভাষার চুক্তিপত্রে সই করানো হয় এবং পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।